পর্যাপ্ত বুকের দুধ না পাওয়ার অন্যান্য কারণ সম্পর্কিত টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে আমরা শিখব অন্যান্য কারণ কেন একটি শিশু পর্যাপ্ত বুকের দুধ নাও পেতে পারে, এই কারণের প্রস্তাবিত সমাধান। একটি শিশু পর্যাপ্ত বুকের দুধ না পাওয়ার অনেক কারণ রয়েছে। তাদের 4টি ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথম বিভাগ হল বুকের দুধ খাওয়ানো সম্পর্কিত কারণ। এটি একই শৃঙ্খলার আরেকটি টিউটোরিয়ালে আলোচনা করা হয়েছে। দ্বিতীয় বিভাগটি হল মায়ের মনস্তাত্ত্বিক কারণ। তৃতীয় বিভাগটি হল মায়ের শারীরিক অবস্থা। চতুর্থ বিভাগটি হল শিশুর শারীরিক অবস্থা। দ্বিতীয় শ্রেণীর কারণ দিয়ে শুরু করি। আমরা মায়েদের 5টি সাধারণ মানসিক কারণ নিয়ে আলোচনা করব। প্রথম মনস্তাত্ত্বিক কারণ হল মায়ের আত্মবিশ্বাসের অভাব। নতুন মায়েরা প্রায়ই তাদের সঠিকভাবে বুকের দুধ খাওয়ানোর ক্ষমতা নিয়ে প্রশ্ন তোলে। বুকের দুধ খাওয়ানো একটি দক্ষতা এবং এই দক্ষতা শিখতে সময় লাগে। সঠিক বুকের দুধ খাওয়ানোর কৌশল শিখতে মায়েদের অবশ্যই ধৈর্য সহকারে করতে হবে। দ্বিতীয় মনস্তাত্ত্বিক কারণ হল মায়ের দুশ্চিন্তা বা চাপ। নতুন মায়েরা শিশুর স্বাস্থ্য নিয়ে চিন্তিত থাকে। মহামারীর মতো চাপের সময় তাদের উদ্বেগ বাড়ে। উদ্বিগ্ন মায়েরা প্রায় বোতল খাওয়ানোর জন্য প্রলুব্ধ হন। এছাড়াও চাপ তাদের দুধ সরবরাহকে প্রভাবিত করে। বিশ্রাম এবং আরামের সময় মায়েদের অবশ্যই একটি সহায়ক পরিবার থাকতে হবে। তাদের সন্দেহ অবশ্যই একজন বিশেষজ্ঞের সাথে নিয়মিত অনুসরণ করে সমাধান করা উচিত। তৃতীয় মনস্তাত্ত্বিক কারণ হল মায়ের বুকের দুধ খাওয়াতে অপছন্দ করা। কিছু মা তাদের শিশুকে বুকের দুধ খাওয়ানো পছন্দ করেন না। এর ফলে শিশুরা পর্যাপ্ত বুকের দুধ পায় না। চতুর্থ মনস্তাত্ত্বিক কারণ হল মায়েদের শিশুকে প্রত্যাখ্যান করা। কিছু মা তাদের শিশুর সম্পর্কে তীব্র ঋণাত্মক অনুভূতি প্রকাশ করে। তারা শিশুর জন্মকে অপছন্দ করে এবং অনুশোচনা করে। স্নেহপূর্ণ আচরণের অনুপস্থিতি দেখা দেয়, যেমন চুম্বন, আলিঙ্গন ইত্যাদি। শিশু তাদের থেকে দূরে থাকলে তারা ভালো বোধ করে। এই ধরনের ক্ষেত্রে মা শিশুকে একেবারেই বুকের দুধ খাওয়ান না। পঞ্চম মানসিক কারণ হল মায়ের ক্লান্তি। নতুন মায়েরা প্রায়ই ঘুম থেকে বঞ্চিত হন এবং ক্লান্ত থাকেন। এটি তাদের বুকের দুধ উৎপাদনকে প্রভাবিত করতে পারে। এতে বুকের দুধ খাওয়ানোর ব্যবধানও কমতে পারে। এরপর আমরা তৃতীয় শ্রেণীর কারণগুলি নিয়ে আলোচনা করব। এটি হলো মায়ের শারীরিক অবস্থা। মা হয়তো গর্ভনিরোধক ওষুধ বা রক্তচাপ কমানোর ওষুধ ব্যবহার করছেন। এটি তার বুকের দুধ উৎপাদনকে প্রভাবিত করতে পারে। এই ধরনের ক্ষেত্রে তাকে সাহায্যের জন্য তার ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত। আরেকটি কারণ যা বুকের দুধ খাওয়ানোকে প্রভাবিত করতে পারে হলো মায়ের গর্ভাবস্থা। কিছু মায়েরা গর্ভাবস্থায় বুকের দুধ খাওয়ানো বন্ধ করে দেন। এর ফলে শিশুরা পর্যাপ্ত পুষ্টি পায় না। মায়ের জানা উচিত যে গর্ভাবস্থায় বুকের দুধ খাওয়ানো চালিয়ে যাওয়া নিরাপদ। পরবর্তী কারণ হলো মায়ের গুরুতর অপুষ্টি। এটি বুকের দুধের গঠনকে প্রভাবিত করতে পারে। এছাড়াও মা শিশুকে পর্যাপ্ত পরিমাণে খাওয়ানোর জন্য খুব দুর্বল হতে পারে।
মা মদ্যপান করলে এটি তার দুধ উৎপাদন হ্রাস করতে পারে। শিশু পর্যাপ্ত বুকের দুধ নাও পেতে পারে। আরেকটি কারণ হল মায়ের ধূমপানের অভ্যেস। ধূমপান দুধ সরবরাহ হ্রাস করতে পারে, এমনকি বুকের দুধের গঠনও পরিবর্তন করতে পারে। পরবর্তী ফ্যাক্টর হল মায়ের মধ্যে থাকা প্লাসেন্টার একটি অবশিষ্ট অংশ। এটি মায়ের প্রোল্যাক্টিনের মাত্রা বাড়তে দেবে না। প্রোল্যাক্টিন একটি হরমোন যা মায়ের দুধ উৎপাদনে সাহায্য করে। অতএব সে পর্যাপ্তভাবে বুকের দুধ খাওয়াতে সক্ষম নাও হতে পারে। যদিও এটি ডাক্তারের দ্বারা শনাক্ত করা একটি বিরল কারণ। দুর্বল স্তন বিকাশ আরেকটি কারণ যা বুকের দুধ খাওয়ানোকে প্রভাবিত করতে পারে। কিছু মায়েদের স্তনে দুধ উৎপাদনের পর্যাপ্ত টিস্যু নাও থাকতে পারে। এরপর আমরা চতুর্থ শ্রেণীর কারণগুলি নিয়ে আলোচনা করব। এটি হলো শিশুর শারীরিক অবস্থা। অসুস্থতার সময় শিশুর বুকের দুধ খাওয়া বন্ধ করা বা বুকের দুধ বমি করতে পারে। অনেক নবজাতকের নাকে শুকনো শ্লেষ্মা থাকে। এটি তাদের নাক বন্ধ করে দেয় এবং বুকের দুধ খাওয়ানোর সময় তাদের নিঃশ্বাস নিতে প্রভাবিত করে। তাই শিশুরা বুকের দুধ খাওয়ার সময় ঘন ঘন স্তন থেকে মুখ সরিয়ে নেয়। শিশুর নাকে অনুনাসিক স্যালাইনের ড্রপ দিলে শ্লেষ্মা পরিষ্কার হতে পারে। ওষুধের দোকানে অনুনাসিক স্যালাইনের ড্রপ পাওয়া যায়। খাওয়ানোর 15 মিনিট আগে প্রতিটি নাসারন্ধ্রে 4 থেকে 5 ফোঁটা শ্লেষ্মা পরিষ্কার করবে। শিশুকে দ্রুত সুস্থ করতে সাহায্য করতে ঘন ঘন বুকের দুধ খাওয়ানো গুরুত্বপূর্ণ। কিছু শিশু জন্মগত অপূর্ণতা নিয়ে জন্মায়। এতে ডাউন সিনড্রোম, কাটা ঠোঁট বা তালু এবং জন্মগত হৃদরোগ অন্তর্ভুক্ত। তাদের পেশি বিকাশও দুর্বল হতে পারে। এটি তাদের চোষার ক্ষমতাকে আরও প্রভাবিত করে। এই ধরনের জন্মগত অপূর্ণতা শিশুর বুকের দুধ খাওয়ানোর ক্ষমতাকে প্রভাবিত করতে পারে। জন্ম থেকে 6 মাস বয়স পর্যন্ত শিশুকে একচেটিয়া বুকের দুধ খাওয়ানো আবশ্যক। সঠিক বৃদ্ধির জন্য একটি শিশুকে প্রতিদিন পর্যাপ্ত বুকের দুধ খাওয়ানো উচিত। বুকের দুধ খাওয়াতে কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে বিশেষজ্ঞের পরামর্শ নিন। বুকের দুধ খাওয়ানোর মাধ্যমে শিশু যেন পর্যাপ্ত দুধ পায় তা নিশ্চিত করুন। এটি আমাদের এই টিউটোরিয়ালের শেষে নিয়ে আসে। অংশগ্রহণের জন্য ধন্যবাদ।